আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে একটা বঙ্গানুবাদ দিয়েছে নিশা। নিশা মানে রাত্রি, অপগতা মানে চলে গেছে আর কি, দূরীভূত হয়েছে, তাহলে রাত্রি অপগতা হয়েছে। সমাগতাং হি রমণীয়ং প্রাতঃ, মনোরম প্রাতঃকাল সমাগত হয়েছে। পূর্বাকাশে মানে পূর্ব আকাশে লোহিত রবি, রবি মানে সূর্য উদেতি, লোহিত মানে লাল বর্ণের সূর্য উঠেছে, পূর্ব আকাশে লাল বর্ণের সূর্য উদিত হচ্ছে বা উঠেছে। শীতল সমীরণ মন্দং মন্দং বাতি, শীতল বাতাস ধীরে ধীরে বইছে। বিকশন্তী কাননেষু, কানন মানে বন, বিকশিত হচ্ছে মানে ফুটছে। বিচিত্রাণী মানে নানা রকমের, কুসুমানি মানে ফুল, তাহলে উদ্যানে নানাবিধ ফুল ফুটছে। বৃক্ষেষু মানে গাছে, সুমধুরং কুজন্তী বিহগা, পাখিরা গাছে গাছে সুমধুর সুরে গান গাইছে। ভ্রমরা মানে মৌমাছি, পুষ্পেভ্য মধু আহরন্তি গুঞ্জন্তী চ, ভ্রমরা ফুলে ফুলে মধু সংগ্রহ করছে এবং গুঞ্জন করছে। গোপালা মানে রাখাল, গা ক্ষেত্রং নয়ন্তী, গোপালকরা গরুদের মাঠে নিয়ে যাচ্ছে। হল স্কন্ধ, হল মানে ওই লাঙল, স্কন্ধ মানে কাঁধে করে। কৃষকও ভূমি কর্ষণায় ক্ষেত্রং গচ্ছতি, কৃষকরা লাঙল কাঁধে মাটি কর্ষণের জন্য খেতে যাচ্ছে। শ্রমিকা, শ্রমিকা মানে যারা শ্রমিক আর কি, কাজ করে খেটে খায়। স্ব কার্যার্থ বহির্গচ্ছন্তি, শ্রমিকরা নিজ নিজ কার্যের জন্য বাইরে যাচ্ছে। দুয়ের দাগেতে আছে সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে। কদাপি কথমেশ মাতোর দয়স্য, মাতোর দয়স্য। শীঘ্র মুত্তিষ্ঠ, শীঘ্রম উত্তিষ্ঠ, শীঘ্রম উত্তিষ্ঠ আর কি। তাহলে কদাপি হবে কদাযুক্ত অপি, কথম এস হবে কথম যুক্ত এস, মাতোর দয়স্য হবে মাত যুক্ত দয়স্য। শীঘ্রম উত্তিষ্ঠ, শীঘ্রম যুক্ত উত্তিষ্ঠ। তিনে দিয়েছে অশুদ্ধি সংশোধন করে লেখো, এটা দিয়েছে। আয়ে আছে জলস্য প্রবাহ প্রবলা, এটা হবে জলস্য প্রবাহ প্রবল, লতে বিসর্গ দেবে। দুয়ে দিয়েছে গৃহ বসতি মানবা, এটা হবে গৃহে বসতি মানব। তিনে আছে মাতু সহ গচ্ছতি কন্যা, এটা হবে মাত্রা সহ গচ্ছতি কন্যা। চারে আছে অহং রোচতে অধ্যয়নম, এটা হবে মজ্ঝং রোচতে অধ্যয়নম। চারে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করতে দিয়েছে। আয়তে বলেছে শীতল সমীরণ বাতি, সমীরণ হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। দুইয়ে আছে দ্রুতং ধাবতী মৃগৌ, এটা দ্রুতং হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। তিনে আছে হর্ষেণ হসতি বালা, হর্ষেণ হবে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। চারে হবে কবিনাং, কালিদাস শ্রেষ্ঠ কবিনাং নির্ধারণে ষষ্ঠী বিভক্তি। পাঁচে দিয়েছে সংস্কৃত পদ, প্রদত্ত পদগুলির দ্বারা সংস্কৃত বাক্য গঠন করো। প্রাত পুত্র আর স, প্রাত প্রাত সজ্জাং পরিত্যাজ্যেত। দুয়ে পুত্র পুত্র তে নিবাস, আর তিনে স আগমিষ্যতি। সাথে দিয়েছে ধাতুরূপ লিখতে বলেছে। ভূ ধাতুর লটের প্রথম পুরুষের দ্বিবচন। ভূ ধাতুর ভূ মানে হওয়া, লট মানে বর্তমানকাল, বর্তমানকালে প্রথম পুরুষের দ্বিবচন। এই হলো প্রথম পুরুষ, দ্বিবচন হবে ভবত, ভব ত বিসর্গ দেবে, ভবত। দুয়ে দিয়েছে গমে লিট, লিট মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের দ্বিবচন। আচ্ছা, এখানে ছয়েরটা বাদ গেছে, ছয়ে হবে, আচ্ছা এটা বলে দিই, সাতেরটা বলে দিই, তারপরে ছয়েরটা বলছি। গমে দিয়েছে লিটের মধ্যম পুরুষের দ্বিবচন, তাহলে এই হচ্ছে গম আর এই হলো লিট, মধ্যম পুরুষের দ্বিবচন। মধ্যম পুরুষের দ্বিবচন হবে গমিষ্যাথ, গমের লিটের মধ্যম পুরুষের দ্বিবচন হবে গমিষ্যাথ। আর একটা আছে স্থায়ের লটের প্রথম পুরুষের বহুবচন, স্থা, স্থা মানে থাকা বা হওয়া, প্রথম পুরুষের বহুবচন। তাই স্থায়ের এটা হচ্ছে লট মানে বর্তমানকালে প্রথম পুরুষের
বহুবচন বলেছে, বহুবচন তিষ্ঠতি, তাহলে সায়ের লটের প্রথম পুরুষের বহুবচন তিষ্ঠতি। 6টা বাদ গেছে, 6-এর শব্দরূপে দিয়েছে নরা, শব্দরূপের প্রথমার দ্বিবচন, নরা শব্দরূপের প্রথমার দ্বিবচন, তাহলে এই হচ্ছে প্রথমা, এই হলো নর শব্দরূপ, নরের প্রথমার দ্বিবচন হবে নরৌ। আর 6 2 নম্বর আছে ফলের চতুর্থীর একবচন, ফল শব্দরূপে চতুর্থীর একবচন, এই হলো ফল চতুর্থীর একবচন ফলায়। আর 3-এ আছে লতার সপ্তমীর বহুবচন, লতার সপ্তমীর বহুবচন, এই হচ্ছে লতা, লতার সপ্তমীর বহুবচন হচ্ছে লতা সু। 8-এ আছে সংস্কৃত অনুবাদ করো সুশীল বালিকাটির, তো সুশীলায়া বালিকায়া, সুশীলায়া বালিকায়া। 2-এ আছে আমি মিথ্যা বলি না, অহং মিথ্যা ন বদামি, অহং মিথ্যা ন বদামি। 3-এ আছে শিশুটি চাঁদ দেখছে, শিশু চন্দ্রম পশ্যতি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।